মাঝে মধ্যে রাতে থেমে থেমে গোলাগুলির শব্দ আমরা শুনতে পাই। মায়ের দিকে তাকাইলে ওই আগুনের ধোঁয়া মানে উড়তে থাকে। মিয়ানমারের অভ্যন্তরে এখনও থামেনি দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ। টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে কিংবা রাতে চলছে গোলাগুলি ও গোলার বিস্ফোরণ, যা ওপার থেকে ভেসে আসছে এপারে, যার কারণে এখনও আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। তারা বলছেন মিয়ানমারের কারণে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। মাঝে মধ্যে রাতে থেমে থেমে গোলাগুলির শব্দ আমরা শুনতে পাই। তো সবকিছু মিলে এখানকার সীমান্ত পরিস্থিতি খুব বেশি আতঙ্কে এবং এখানকার মানুষ আতঙ্কে আছে। বিগত 2-3 মাস ধরে এরকম চলতেছে। ওই এখান থেকে নাইটনপাড়া উঁচু পাহাড়ের উপর দিয়ে যদি আমরা আসি, ওই মায়ের দিকে তাকাইলে ওই আগুনের ধোঁয়া মানে উড়তে থাকে, মাঝে মধ্যে বিকট শব্দ হয়। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের জের ধরে এবার বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় মিয়ানমার সেনাবাহিনীর আরও 2 সদস্য। সোমবার সকালে বান্দরবনের নাইক্ষ্যংছড়িয়স্থ 22 ফাঁড়ি সীমান্ত দিয়ে এই 2 সেনা সদস্য পালিয়ে আসে। তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। এর আগে রোববার টেকনাফের হোয়াইকং সীমান্তের খারাংখালী ও ঝিমনকালী সীমান্ত দিয়ে পালিয়ে এসে আশ্রয় নেয় বিজিবির 14 সদস্য। গত দুদিনে আশ্রিত 16 জনকে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরে 11 বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে 180 জন আশ্রয় নিয়েছেন। এ নিয়ে মোট 196 জন অবস্থান করছেন নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যার মধ্যে 5 জন সেনা সদস্য এবং 191 জন বিজিপি সদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 330 জন, যাদের গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।